সো আমরা প্রথমে দেখবো হচ্ছে এক্সপেরিমেন্ট 4 হচ্ছে সুইচিং ডিসি ডিসি কনভার্টার সার্কিট। এখন ডিসি ডিসি কনভার্টারের 6টা ভাগ আছে, যেটা আমরা ইয়েতে পড়ছি, আজম স্যার পড়েছে, ওইগুলো আমাদের বেটার হচ্ছে বেসিক থিওরিগুলো পড়ে আসা। বেসিক থিওরি বলতে আমাদের দুই তিনটে জিনিস লাগবে, এই যে ভি আউট আর ভি ইন এর ভিতরে সম্পর্কটা, আর কারেন্ট আউটপুট আর হচ্ছে ইনপুট কারেন্টের ভিতরে সম্পর্কটা, এই সম্পর্কটা আমাদের তিনটার জন্য দেখা লাগবে। বেসিক্যালি বাকের জন্য দেখবো, বুস্টের জন্য দেখবো, আর বাক বুস্টের জন্য। সেই ফর্মুলাগুলো আমাদের মুখস্থ করে আসাটা বেটার। এরপরে আমাদের হচ্ছে যদি হ্যাঁ এরপরে আমরা যদি হচ্ছে এক্সপেরিমেন্টে আসি, এক্সপেরিমেন্টে বেসিক্যালি আমাদের ডাটা টেবিল, যদিও স্যারটা বলছে কোনো ভ্যালু ট্যালু দরকার না, তারপরে আমরা একটু বলি আমরা বাক পোস্টের জন্য কী করবো, আমরা একটা ইনপুট ভোল্টেজ দিব, এটা ফিক্স রাখবো, এটা চেঞ্জ করবো না। আমরা ডিউটি সাইকেলটা চেঞ্জ করবো। ডিউটি সাইকেল কীভাবে চেঞ্জ হবে, এই যে আমরা যে সুইচিং সার্কিট বানাইছি ওটার পোটেনশিওমিটার ঘুরালে আমাদের ডিউটি সাইকেলটা চেঞ্জ হবে। আর ডিউটি সাইকেলের এখানে হ্যাঁ এই ডিউটি সাইকেলটা আমরা এই যে অসিলোস্কোপ থেকে মেজার করতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে আউটপুট ক্যালকুলেশন করা। আউটপুটটা আমরা কোথা থেকে পাবো সেটা আমাদের সার্কিট ডায়াগ্রাম দেখলে বোঝা যাবে। যে প্রত্যেকটারই আউটপুট সেম জায়গাতেই আছে, একদম লাস্টের যে টার্মিনালটা, সেই টার্মিনালটাই আমাদের আউটপুট। এই যে বেসিক্যালি এটাই আমাদের হচ্ছে আউটপুট, এটাই হচ্ছে আমাদের আউটপুট। সেই আউটপুটটা আমরা হচ্ছে মাল্টিমিটার দিয়ে মেপে নিব। এখন এটার সাথে প্র্যাকটিক্যালি ইরোর 100-200% আসবে। সো আমাদের আউটপুট বা এইসব ভ্যালু ট্যালু নেওয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা জাস্ট ফোকাস করবো আমরা সার্কিটটা বানাইতে পারি কিনা এটার উপরে। সেখানে সার্কিট বানাতে পারলে আমরা 90-95% মার্ক পাবো, সেখানে আমরা সার্কিটটা দেখে দিই। বাক বুস্ট বা যেটাই করি না কেন, প্রথম কাজ হচ্ছে আমাদের সুইচিং সার্কিট। এখন স্যার বলছে পরীক্ষায় সুইচিং সার্কিটও দিতে পারে, সেটা আমাদেরকে দেখা লাগবে। এখন এই সুইচিং সার্কিট করতে হলে আমাদের যেটা প্রথমে জানা লাগবে সেটা হচ্ছে একটা আইসি। সেই আইসির পিন ডায়াগ্রামটা আমাদের মুখস্থ করতে হবে আনফরচুনেটলি। সেই যে পিন ডায়াগ্রামটা এখানে আছে, জিনিসটা খুব একটা কঠিন না। পিন ডায়াগ্রামটা আমরা যে এইভাবে যদি সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখতে পারি তাহলে ইজিলি আমরা হোপফুলি পারবো। এখানে যদি আমরা দেখি, এখানে প্রথমে কিছু বেসিক জিনিস আমরা করে নিব, যেমন হচ্ছে এই যে 4 নাম্বার আর 6 নাম্বার, এটা কি 4 আর 6 রেজিস্টার হয়ে গ্রাউন্ড। আচ্ছা, সো আমরা প্রথমে দেখি, আমরা এক নাম্বার একটা একটা করে আসি। প্রথমে আমরা এই যে এখানে একটা পোটেনশিওমিটার আমরা যে লাগাইছি, পোটেনশিওমিটারের ইয়েটা দেখি। পোটেনশিওমিটারের ক্ষেত্রে আমাদের একটা ডাউট লাগবে যে কোনটা পিন, কোন পিন হবে। আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো, আমাদের পোটেনশিওমিটারে এরকম 3টা পিন থাকে। এটা যে মাঝের পিনটা, সেই মাঝের পিনটা 2 নাম্বারে যাবে, আমাদের আইসির 2 নাম্বার। আর 1 আর 3 আমাদের ইচ্ছা মতো, দুইটাতে সেম কানেকশন আছে। আমরা জাস্ট কি করবো, বাকি যে 2টা পিন আছে, একটা 4.7K দিয়ে হচ্ছে ক্যাপাসিটরের সাথে দিব, আর একটা 4.7 দিয়ে গ্রাউন্ডের সাথে দিব। এই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা যদি ওভারঅল সার্কিটের দিকে আসি, ওভারঅল সার্কিটে আমাদের বেসিক্যালি এইটা দেখে আমরা বুঝবো না, এই জন্য আমরা এটা দেখে আসছি। আর হোপফুলি আমরা এই সার্কিটটা যদি হাতে আঁকাইতে পারি তাহলে আমরা এটা দেখে দেখে বানাই ফেলতে পারবো। সো আমাদের ফোকাস হচ্ছে এটার উপরে। সো এইখানে আমাদের প্রথমে যেটা আছে, যে 1 নাম্বার পিনটা, এই 1 নাম্বার পিনটা কোথায় যাবে, 9 নাম্বার পিনের সাথে শর্ট, যেটা আমাদের হচ্ছে মনে রাখতে হবে প্রথম কাজ। 1 নাম্বার পিনটা 9 নাম্বার পিনের সাথে শর্ট, 5 নাম্বার আর 8 নাম্বার পিনটা শর্ট। সো আমরা এই যে যেগুলো শর্ট করেন এগুলো করে নিব। 5 নাম্বার 8 নাম্বার পিনটা শর্ট করে গ্রাউন্ডে। বেসিক্যালি এখানে গ্রাউন্ড নেই, রেফারেন্স 1 রেফারেন্স 2 এর একটা ব্যাপার আছে, সেটা আমি লাস্টের দিকে বলবো। এরপরে আসবো হচ্ছে আমরা 2 নাম্বার পিন। 2 নাম্বার পিনটা কোথায় যাবে, 2 নাম্বার পিনটা আগে বলছি যে হচ্ছে আমাদের পোটেনশিওমিটারের মাঝখানের পিনটা যাবে। বাকি পোটেনশিওমিটার যেই 2টা কানেকশন সেটা আমরা একবারে দিয়ে দিতে পারি, বাট ওইটা আমরা একটু পরে দিই। 3 নাম্বারের সাথে কোনো কানেকশন নাই। 4 নাম্বার পিনটা আর 6 নাম্বার পিনটা আগে বলছি। 4 আর 6 এর সাথে একটা রেজিস্টার যাবে, একটা 1K রেজিস্টার, একটা 2K রেজিস্টার। এগুলো আমাদের কাছে দিয়ে দিবে, এগুলো আমরা মাল্টিমিটার দিয়ে মেপে বুঝে নিব যে কোনটা 1K কোনটা 2K। সেটা আমাদের রেফারেন্স 2। এখানে রেফারেন্স 2 রেফারেন্স 1 আলাদা, আপাতত আমরা বলে রাখছি যে এটা গ্রাউন্ড। আচ্ছা, সো আমাদের 1 থেকে 6 পর্যন্ত কানেকশন শেষ। 7 নাম্বারেও সেম কানেকশন। একটা 7 নাম্বারে কী হবে, জাস্ট রেজিস্টারে একটা ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ড। 8 নাম্বারটা কী হবে, 8 নাম্বারটা 5 নাম্বারটা আগে বলে ফেলছি, 5 আর 8 শর্ট হয়ে রেফারেন্স 2তে। এরপরে আমরা এই পাশে আসি। এই পাশে যে আমাদের মেন কানেকশনটা, সমস্যাটা বাদবে এখানে আমাদের সবার ফার্স্টে দেখতে হবে যে এই যে এই 6.8 এর 2টা রেজিস্ট্যান্স, এই 2টা রেজিস্ট্যান্স প্যারালালি কানেকশন করবো। প্রথমে আমরা এই কাজটা করে নিব। এরপরে এটার যে কমন পয়েন্টটা, সেই কমন পয়েন্ট আমরা 15তে দিব। এইটার যে কমন পয়েন্টটা, সেই কমন পয়েন্ট আমরা 12তে দিব। এখন এই যে এইখানে এইটা একটা নোট, এই নোটটা ম্যাক্সিমাম জায়গায় ওভারলুক করে যাওয়া হয়। সো এই নোটটা আমরা দেখবো, আমরা 2টা কাজ করতে পারি। আমরা ডিরেক্ট 15 থেকে 12 ভোল্ট ডিসি দিতে পারি, আমরা চাইলে 6.8 থেকেও 12 ভোল্ট ডিসি দিতে পারি। এইটা আছে। এখন এই যে 12 ভোল্ট ডিসির পজিটিভ তো আমরা 15তে দিলাম, এটার আরেকটা যে নেগেটিভ পয়েন্টটা, সেই নেগেটিভ পয়েন্টটা রেফারেন্স 2। মানে বেসিক্যালি আমরা যে রেফারেন্স 2গুলো দেখতেছি সবগুলোই হচ্ছে সেম একটা কমন পয়েন্ট ধরে নিব, যেটা এই যে এই সার্কিটে করা হয়েছে। যে এই যে এই পুরো লাইনটাকে আমরা করছি রেফারেন্স 2 ধরছি, যার ফলে দেখা যাচ্ছে কি এই যে এখানে যে 15 নাম্বার থেকে একটা আসছে, এই যে আবার আমাদের এই যে 12 ভোল্ট ডিসি, সেই 12 ভোল্ট ডিসিটা আমরা কি করবো, এই যে এই লাইনের সাথে আমরা
শর্ট করে দিব, যেটা সেখানে এখন কিছু বোঝা যাচ্ছে না। আপাতত কানেকশন দেওয়া নেই, এই জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, সো আমরা এদিকে আবার ফোকাস করি। সো এইটা গেল। এখন আমাদের বাকি কানেকশন কি, আমাদের 15, 13, 12 এই কানেকশন। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয় না, যে এই যে 12 নম্বর যে কানেকশনটা, 12 নম্বরের সাথে 13 নম্বর কিন্তু বেসিক্যালি শর্ট করা আছে। এটা চোখ বন্ধ করে শর্ট করে সেটা জাস্ট চোখ বন্ধ করে শর্ট করে কানেকশনটা দিব। এখানে জাস্ট কানেকশন এরভাবে দেখাতো, আমরা 12 আর 13 কানেকশন। শর্ট করে দিব। শর্ট করে হচ্ছে এই ডিরেক্ট একটা পয়েন্ট ডিস্টেন্সে 12 থেকে দিয়ে দিলে হবে। আচ্ছা, তো এইটা আমরা বুঝছি যে এই 15 থেকে আমাদের 12 ভোল্ট ডিসি অথবা 6.8 যে কোনো একটা মান থেকে। আর একটা পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই যে 14 আর 11। 14 আর 11 সেম ভাবে শর্ট করে আমরা কি করবো, যে রেফারেন্স 2 এর সাথে। আচ্ছা, 16 নাম্বারটা একদম ডিরেক্ট, এই যে আমাদের প্রথমে যে পোটেনশিওমিটারটা আমরা কানেকশন দিচ্ছি, পোটেনশিওমিটারের 2 নম্বরের সাথে কানেকশন দিয়ে আরেকটা যে 4.7 কে, সেই পোটেনশিওমিটারের আরেকটা মাথাটা যাবে কোথায়, এই যে 16 নম্বরের সাথে, সেটার সাথে একটা ক্যাপাসিটর হয়ে রেফারেন্স টু। এখন আসি, এটা হচ্ছে আমাদের পুরো সুইচিং সার্কিট। এখন এই সুইচিং সার্কিটের সাথে আমাদের যখন আমরা মেন কানেকশনটা দিতে দেবো, এই সুইচিং সার্কিটটা প্রত্যেকটার জন্য সেম। আমরা বাক করি, বুস্ট করি অথবা বাক বুস্ট করি, প্রত্যেকটার জন্য সুইচিং সার্কিটটা সেম। আমাদের কানেকশনটা এটা চেঞ্জ হবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা দেখবো যে সুইচিং সার্কিটের জন্য আমাদের একটা আইসি লাগছে, আর আমাদের যখন আমরা বাক বুস্ট বা যেটা বানাতে যাই না, সেখানে আমাদের লাগবে কি একটা মসফেট লাগবে। এটা আমরা হচ্ছে মনে রাখবো। এখন আসি, আমাদের এই সুইচিং সার্কিট সাপোজ আমাদের দিয়ে দিচ্ছে, এটা থেকে আমাদের বাক বুস্ট যদি বানাতে হয়, তাহলে আমাদের মেন ব্যাপারটা হচ্ছে সুইচিং সার্কিট আর এটা কানেকশন করে। এই জায়গাটা আমাদের ম্যাক্সিমাম জায়গায় ভুল হবে, so সেটা আমরা দেখি। প্রথমে আমি সুইচিং সার্কিটে যতগুলো গ্রাউন্ড বলছি আর রেফারেন্স টু বলছি, প্রত্যেকটাই একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা রেফারেন্স টুই আমার এই যে মসফেটের সোর্সের সাথে কানেক্ট হবে। আর আমি এটার আগে মসফেটের কানেকশনটা বলি। মসফেট বেসিক্যালি 3টা টার্মিনাল ভোল্টেজ। আমরা জানি যে মসফেটে আমরা নর্মালি যখন মসফেট দেখবো, সিম্বল আঁকাবো, সিম্বলের মাঝখানের পয়েন্টে থাকে হচ্ছে জি, মানে হচ্ছে গেট। না, এটা হচ্ছে এই সিম্বলের, এখানে যে সিম্বলটা সার্কিটের সিম্বলের মাঝখানে থাকে হচ্ছে গেট, এই পাশে হচ্ছে ড্রেন, এই পাশে হচ্ছে সোর্স। আমরা একটা জিনিস মনে রাখবো, ড্রেনের সাথে সবসময় ব্যাটারি কানেকশন হবে, সোর্সের সাথে আমাদের রেফারেন্স টুটা কানেকশন হবে। আর গেটটা মাঝখানে, গেটের সাথে কি আছে, গেটের সাথে একটা 100 ওহমের রেজিস্টার দিয়ে টু সুইচ, এই যে এখানে দেখা আছে, সেইটা আমরা একটু খেয়াল রাখবো যে এই যে এইখান থেকে আমরা যে আউটপুটটা বের করবো, যে সুইচের আউটপুটটা কোথা থেকে, 12 নম্বর থেকে আমরা একটা আউটপুট পাবো। এই আউটপুটটা বেসিক্যালি আমরা কি করব, এই মসফেটের গেটের সাথে দিব একটা 100 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে। আচ্ছা, এইটা গেল। এখন আমরা এটা বলছি ড্রেনের কানেকশন বলছি এইটা। এখন বাকি যে রেফারেন্স টু, এই যে আমরা যতগুলো রেফারেন্স টু ইনক্লুডিং ভিসিসি এর যে গ্রাউন্ডটা, এইটাও রেফারেন্স টু, ভিসিসি এর গ্রাউন্ডটাও রেফারেন্স টু। এখানে যতগুলো গ্রাউন্ড আছে সবগুলো রেফারেন্স টু। এখানে করা হয়েছে কি, একটা লাইনকে রেফারেন্স টু ধরা হয়েছে, ওই লাইন থেকে একটা তার নিয়ে আমরা ডিরেক্ট এই যে এখানে সোর্সটা দিয়েছি। এখন আমাদের যখন প্র্যাকটিক্যালি আমরা মসফেটটা বসাবো, সেটার কানেকশনটা বলি, সেটা হচ্ছে কি একটা 3 টার্মিনাল ডিভাইস। আইসি একটা জায়গা, এটা আমারটা 81। আমারটা দেখেছি। আচ্ছা, এখন এই যে আমরা এখানকার কানেকশন তো বুঝলাম, মাঝখানে গেট, তার হচ্ছে বাম পাশে ড্রেন আর ডান পাশে সোর্স। যখন আমরা প্র্যাকটিক্যালি সার্কিটটা দেখবো, মানে আমরা যখন আইসি নিয়ে চিপটা নিয়ে কাজ করবো, সেখানে আবার উল্টা, সেখানে কানেকশনটা হচ্ছে এই যে 1 নাম্বার পিনটা। এখানে আমরা ব্যাপারটা বুঝতে হবে যে এই যে এখানে কালো মাথাটা আমাদের সামনে থাকবে, কালো মুখটা আমাদের সামনে থাকবে, এর অপোজিট পাশটা হচ্ছে এই যে সিলভার কালার না, আমাদের বেসিক্যালি হচ্ছে কালোটা সামনে থাকবে। কালোটা সামনে রেখে 1 নাম্বারটা হচ্ছে গেট, 2 নাম্বারটা ড্রেন, 3 নাম্বারটা সোর্স। বাম থেকে সেটা আমাদের মনে রাখতে হবে, বাম থেকে জিডিএস, যেটা যেখানে আমি দেখাচ্ছি, বাম থেকে জিডিএস। সো এইটার সাথে আমরা যখন কানেকশনটা দিব, তাহলে যে এখানে দেখা যাচ্ছে যে আমাদের গেটটা কি হবে, এই যে 100 ওহম রেজিস্টার হয়ে এই যে এখানে আমরা যে বলছি যে সুইচের যে আউটপুটটা, ওয়াইটারটা। আচ্ছা, এখন আমরা গেটটা কি করব, গেটটা হচ্ছে এই যে বেসিক্যালি যে প্রথমটা গেটটা আমরা কি করছি, এই যে 100 ওহম রেজিস্টার দিয়ে সুইচের সাথে কানেক্ট করছি। 2 নাম্বার থেকে 2 নাম্বার হচ্ছে ড্রেন। এখন ড্রেনের কানেকশনটা কোথায়, ড্রেনের কানেকশনটা ব্যাটারির সাথে, যে ডিরেক্ট এই যে ব্যাটারির সাথে কানেকশন দেওয়া আছে। 3 নাম্বারটা হচ্ছে সোর্স, সোর্সটা কোথায় যাবে, এই যে এটা হচ্ছে আসল কানেকশন। যতগুলো রেফারেন্স আছে বা গ্রাউন্ড বলছে, সবগুলো রেফারেন্সটা আমার কোথায় যাবে, এই যে সোর্সের সাথে যাবে। এই রেড ওয়ার, এই যে রেড ওয়ার্ড, এই লাইনটাকে আমরা পুরোটা রেফারেন্স টু ধরছি, এটা সোর্সের সাথে গেছে। এখন বাকি কানেকশন আমরা ছোটবেলায় যেভাবে দিচ্ছি, একদম খুবই সহজ জিনিস। এই যে এখানকার সোর্সটার সাথে আমরা দেখতেছি কি আরেকটা ইন্ডাক্টর, সেই ইন্ডাক্টরটাকে এইটা আমার রেফারেন্স 1, মানে এটা আরেকটা গ্রাউন্ড। আমরা এইভাবে করে নেওয়াটা বেটার, যে এই পাশেরগুলো সবগুলোকে আমরা ধরবো রেফারেন্স 1, এই পাশেরগুলো রেফারেন্স 2, এইভাবে করলে আমাদের সিকোয়েন্সটা মেনটেন থাকবে। আচ্ছা, তো সেটাই করা হয়েছে। এই যে
এটার সোর্সের সাথে একটা ইন্ডাক্টর হয়ে রেফারেন্স 1, এটার সাথে আবার একটা কি আছে, এই যে ডায়োড কানেক্টেড আছে। সো এই যে এটার পয়েন্ট থেকে 3 নম্বর পয়েন্ট থেকে আমরা ডায়োড দিছি, ডায়োডের আর এক মাথা থেকে কি বের হয়েছে, একটা রেজিস্ট্যান্স বেরোচ্ছে। এখানে একটা দেখা যাচ্ছে কি যে একটা রেজিস্ট্যান্স আর একটা ক্যাপাসিটর প্যারালালি আছে। তো যদি কানেকশনটা খুলে গেছে, বাট জিনিসটা এই যে এখান থেকে আমরা কি করছি, একটা ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্স হচ্ছে প্যারালালি কানেকশন করছি। তো এইটাই হচ্ছে আমাদের বেসিক্যালি কানেকশন। এখন আমরা আউটপুট যখন আমরা দেখবো, বেসিক্যালি আমরা আউটপুটটা দেখবো কোথা থেকে। আউটপুটটা দেখার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে একটা ভি আউট বের করবো। So আমরা এখানে কি করবো, একটা অসিলোস্কোপ লাগাই দিব। অসিলোস্কোপ লাগাই আমরা বেসিক্যালি কোনো ওয়েভ টেপ দেখার কোনো ব্যাপার নয়, বা অসিলোস্কোপ না লাগালেও চলবে। মাল্টিমিটার আচ্ছা, মানে জাস্ট বলি অসিলোস্কোপটা লাগাবো কি জন্য, যে আমরা যেহেতু ডিসি ডিসি কনভার্টার করছি, আমরা জাস্ট শিওর হওয়ার জন্য যে ডিসি ডিসি হয়েছে কিনা, এটার কোনো সিগনিফিকেন্স নাই। আমাদের যেটা করতে হবে, এই দুই পাশে একটা মাল্টিমিটার কানেকশন করে আমরা জাস্ট ভোল্টেজগুলো মেপে নিব। যদি এটা আসবে না, এই জন্য আমরা জাস্ট সার্কিটটা বানাই দিলে আমরা হচ্ছে মার্কস পেয়ে যাবো।